সময় দুশ্চিন্তায় থাকি, মনক্ষুণ্ণ হয়ে থাকি রিজিকের ব্যাপারে। রিজিকের ব্যাপারে এমনভাবে আমরা দুনিয়া চলাচল করি আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে। এমনও মানুষ আছে যে মানুষ সপ্তাহ পার হয়ে যায়, আল্লাহর ঘরে আসে না, নামাজ পড়ে না, রিজিকের জন্য এতটাই সে আপনার রিজিকের প্রতি লিপ্ত হয়ে গেছে যে সপ্তাহ পেরিয়ে যায় কিন্তু নামাজ পড়ে না। আমি অনেক সময় দেখি মসজিদে যখন আসি ফজর নামাজের সময়, দেখি কিছু কিছু মানুষ ফজরের আগে আপনার রিজিকের জন্য বের হয়ে যাইতেছে, অথচ ওই মানুষগুলাকে দেখি সপ্তাহ পেরিয়ে যায় কিন্তু আল্লাহর হুকুম তারা পালন করতে আসে না, মসজিদে আসে না, নামাজ পড়ে না। এটা আমার নিজ চোখে দেখা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা ফজর নামাজ পড়ে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে বেরিয়ে যাও, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আর হাদিসে রসুলের ঘোষণা আছে যে আল্লাহ রসুল বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতন পড়বে আল্লাহ তাআলা তাদের জীবন থেকে রিজিকের অভাবকে হটিয়ে দেবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পলিসিও আমাদের সামনে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। নবী শিখিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে বলো আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন, ওয়া রিজকান তাইয়্যিবা এবং উত্তম রিজিক দান করেন, ওয়া আমালান মুতাকাব্বালা, হে রব্বুল আলামিন আপনি আমাকে কবুলযোগ্য আমল দান করেন। কত সুন্দর কথা। আরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। কত সুন্দর না কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে বলো হে আল্লাহ আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্টি করেন, হারাম থেকে হেফাজত রাখেন এবং আপনি দুনিয়ার সকল মানুষ থেকে আমাকে অমুখাপেক্ষী করেন, একমাত্র আপনার দিকে আমাকে ধাবিত করেন। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। দুনিয়ার কেউ রিজিক দেওয়ার মালিক না। 5 ওয়াক্ত নামাজ পড়ে সৎ পথে চলে, জমিনে ছড়াই পড়তে হবে, জমিনে বেরিয়ে যেতে হবে। আল্লাহ আপনার কই থেকে যে রিজিক দিবে সে আপনি কল্পনাই করতে পারবেন না। এই জন্য রিজিকের জন্য আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুম আহকাম বাদ দিয়ে দুনিয়ায় যদি আপনি ছড়িয়ে পড়েন, আল্লাহ তাআলা নাফরমানি করেন, তাহলে আপনার মৃত্যুর আগ পর্যন্ত ওই রিজিকের ব্যাপারে হতাশ করেই রাখবে। আর যদি আপনার আল্লাহর হুকুম মানেন, হালাল রিজিকের উপর চলার চেষ্টা করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে মওতের আগ পর্যন্ত হালাল ধারা পরিতুষ্টি করে রাখবে এবং হারাম থেকে আপনাকে হেফাজত রাখবে। আর সর্বদাই দোয়া করবেন প্রিয় ভাইরা, বলবেন যে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক যতটুকু প্রয়োজন অতটুকু দেন এবং হারাম আমার দেহের মধ্যে ঢুকায় না। অনেক সময় আমরা হারাম জিনিস গ্রহণ করি, হারাম জিনিস নিলে আপনি ইবাদতে স্বাদ পাবেন না, ভালো কাজ করে স্বাদ পাবেন না, মজা পাবেন না। আপনাকে সর্বদাই চিন্তিত রাখবে, দুশ্চিন্তায় রাখবে। এই জন্য হালাল থেকে হালালের পথে চলেন, হালাল পলিসি অবলম্বন করেন, হারাম থেকে আপনি হেফাজত থাকেন। এই জন্য 3টা দোয়া পড়লাম যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আর একটা দোয়া পড়লাম আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আর একটা দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় ভাইরা দোয়াগুলো পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি করে